আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাই তৌহিদ ইউটিউব চ্যানেলের আরও একটা ফ্রেশ ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। এটা নিয়ে আমাকে প্রচুর পরিমাণ প্রশ্ন, কমেন্ট অ্যান্ড মেসেজ করা হয়েছে। সেটা হচ্ছে আমি আমার পেজ থেকে অন্য পেজে অথবা অন্য আইডিতে কীভাবে কমেন্ট করব। ওকে, এই বিষয়টি দেখানোর চেষ্টা করব। এই বিষয়টি দেখানোর জন্য আপনাকে ফেসবুকের যে অ্যাপটা আছে, হ্যাঁ, এই অ্যাপটা দিয়ে কিন্তু হলে হবে না। এই অ্যাপটা হলে হবে না, আপনাকে একটা অ্যাপ ডাউনলোড করতে হবে। সেটা হচ্ছে তাদের যে ফেসবুক লাইট অ্যাপটা আছে, এটা হবে না। আমি আবার বলতেছি, ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপটা আছে এটা দিয়ে হবে না। আপনাকে ফেসবুকের যে লাইট অ্যাপটা আছে, এই যে লাইট অ্যাপ দেখতেছেন, হ্যাঁ, এটা আপনাকে ডাউনলোড করতে হবে। প্লে স্টোর সার্চ দিলে পেয়ে যাবেন, এটা আপনাকে জানেন। অ্যাপটা ওপেন করবেন। ওপেন করার পরে এখানে হাতের ডান পাশে উপর কোনো 3 ডটে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনাকে পেজে ক্লিক করতে হবে। আমি পেজে ক্লিক করলাম। দেন পেজে ক্লিক করার পরে আপনাকে এখানে যেটা করতে হবে, আপনার যে পেজটা থেকে অন্য কোনো পেজে অথবা অন্য আইডিতে কমেন্ট করতে চাচ্ছেন, আপনাকে সেই পেজটা সিলেক্ট করতে হবে। আমি পেজটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে দেখবেন যে হাতের ডান পাশে উপরে মোর নামের একটা অপশন পাবেন, মোর। হ্যাঁ, আপনাকে মোরে ক্লিক করতে হবে। দেন আমি মোরে ক্লিক করলাম। মোরে ক্লিক করার পরে এইবার এখানে দেখেন অনেকগুলো অপশন পাবেন। এই যে দেখেন অনেকগুলো অপশন আছে। তার মধ্যে এখান থেকে আপনাকে যেটা করতে হবে, একদম প্রথমে দেখেন নিউজ স্পিড নামের একটা অপশন আছে, নিউজ স্পিড। আপনাকে নিউজ স্পিডে ক্লিক করতে হবে। আমি নিউজ স্পিডে ক্লিক করলাম। এখানে যদি যারা নতুন ঢুকে থাকেন বা এই নিউজ স্পিডে নতুন ক্লিক করবেন, তাদেরকে এরকম দেখাবে। ওকে, এরকম দেখালে আপনি নিচের দিকে নেক্সট করবেন অথবা উপর থেকে স্কিপও করতে পারেন। আমি নেক্সট করলাম। নেক্সট করার পর একটু ওয়েট করতে হবে। দেন এখন আপনি যেটা দেখতে পাবেন, আপনার যদি এই আইডি থেকে অথবা এই পেজ থেকে, খুবই সহজ একটা পদ্ধতি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমি গত ভিডিওতে যে বিষয়টা দেখিয়েছিলাম, লাইক অ্যাজ ইউর পেজ, 10 দিনের ভিতরে আপনার পেজে 10,000 লাইক করতে পারবেন, বা 7 থেকে 10 দিনের ভিতরে। তারা ওই ভিডিওটি দেখার পর যারা সাকসেসফুল হয়েছেন তারা তো কমেন্ট করছেনই, যারা পারেন নাই তারা আজকের ভিডিওটি দেখলে, যারা আজকের ভিডিও দেখতেছেন তারা অনেক বেশি উপকৃত হবেন। কারণ আপনাকে আর কম্পিউটার থেকে করতে হবে না, আপনি মোবাইল দিয়ে এই যে এটা কি বলে, ফেসবুকের যে লাইট অ্যাপটা আছে সেটা দিয়ে আপনি করতে পারবেন। কারণ আপনি আপনার পেজ থেকে এখনই লাইক এজ ইউর পেজ করতে পারবেন। এই যে লাইক এজ ইউর পেজ শব্দটা বলতে আপনি কি বোঝাচ্ছে, তারা মূলত আপনার পেজ থেকে তাদের পেজে লাইক করা, মানে আপনার পেজ থেকে তাদের পেজে লাইক করলে আপনি রিসেন্ট যারা লাইক করবেন, তখন ওই রিসেন্ট যেটা, সেটা তাদের পেজের নিচে সাজেস্টেড হিসাবে দেখাবে, রিসেন্ট যেটা। এবং সেটা অবশ্যই ক্যাটাগরিটা সেম থাকতে হবে। দেখেন আমি এইটা ফলো করলাম, একটু ওয়েট করলে দেখেন হয়ে গেছে। এটা হচ্ছে মানে আপনার পেজ থেকে এই পেজে লাইক করা। দেখেন আমি লাইক করতেছি। লাইক করলে কি হবে ব্যাপারটা, আপনার পেজটা এইসব পেজের সাজেস্টেড হিসেবে দেখাবে। আমি দেখাচ্ছি। ফেসবুকে আসলাম, আসার পরে আমি যে কোনো একটা পেজ সার্চ করলাম। আচ্ছা, ধরুন লাভ স্টোরি, লাভ দিলাম। এটা দেখি। আচ্ছা, এটা দেখি। এই তো এটাতে আমার লাইক করা নেই, আমি এটাতে লাইক করব। ওকে, লাইক করলাম। এই যে এটা লাইক করার পরে নিচের দিকে একটু লক্ষ্য করলে এই যে দেখেন এরকম এই রিলেটেড অথবা এই ক্যাটাগরির যেই সব পেজগুলো আছে সেগুলো আপনার এখানে শো করবে। তো আমি যেটা আজকে দেখাইতেছি সেটা হচ্ছে মানে এটার নিচে আপনার পেজটা কিভাবে শো করাবেন আমি এটাও দেখাবো। মানে এটার নিচে এই পেজটা কিভাবে দেখাবেন সেটাও বলতেছি, এবং এটাও দেখাবো আপনার পেজ থেকে অন্যান্য পেজে কিভাবে কমেন্ট করবেন সেটা দেখাচ্ছি। প্রথম দেখাচ্ছি যে কোনটা, আপনি যখন কোনো পেজে লাইক দিবেন অথবা কেউ যখন অন্য পেজে লাইক দিবে, এটার নিচে যেমন আপনার পেজটা যেন শো করে সেটা দেখানোর চেষ্টা করতেছি। সেটা এই যে এখনই দেখালাম, যেটা এই যে ধরেন আপনি ফেসবুকের যে লাইট অ্যাপটা আছে সেটা ওপেন করার পরে আমি যেভাবে দেখালাম এইভাবে ক্লিক করবেন। দেন আপনি ফলো বাটনে ক্লিক করবেন। তখন এই পেজটা যেমন রিয়েল টেক মাস্টার যে পেজটা, এই পেজটা যখন কেউ লাইক করবে তখন আপনার পেজটা এই পেজের নিচে দেখাবে। তবে 100% কাজ তখনই করে যখন কিনা আপনার পেজটা আর সেই পেজটার ক্যাটাগরি সেম থাকে, তাহলে এটা 90% কাজ করে। এটা আমি 100% উপকার পেয়েছি এবং এটা আপনি উপকার পাবেন। দেন এখন আমি দেখাবো অন্য পেজে আপনি কিভাবে কমেন্ট করবেন। তার জন্য আপনাকে নিচের দিকে যে নিউজ স্পিড নামে একটা অপশন পাচ্ছেন, নিউজ স্পিড, এই নিউজ স্পিডে আপনাকে ক্লিক করতে হবে। তো আমি নিউজ স্পিডে ক্লিক করলাম, এই যে নিউজ স্পিড। দেন উপরে লোডিং হবে। ওকে, অবশেষে চলে আসলাম। দেন এটাতে আপনি লাইক করতে পারবেন। এই যে লাইক করতেছেন এবং এখানে যে আপনি কমেন্ট করবেন, সেটা কিন্তু কি হবে, আপনার পেজ থেকে হচ্ছে, আইডি থেকে না। যেমন আপনার পেজটা কিন্তু এই যে আমি অল্প কিছুক্ষণ আগে আমি আমার পেজ থেকে একটা পোস্ট করছিলাম, এই পেজটাও কিন্তু আমি এই পোস্টটা কিন্তু দেখতে পাচ্ছি।
এই যে দেখেন ডেইলি স্টারের এবং জোনায়েদ আহমেদ ফলকের যে ইয়াগুলা সেগুলো কিন্তু আমি দেখতে পাচ্ছি। এগুলো কিন্তু সব পেজের পোস্ট, এখানে কোনো আইডির পোস্ট পাবেন না। যেমন বিবিসি নিউজ, হ্যাঁ, এই যে আমাদের মন্ত্রী এবং দ্য ডেইলি স্টার অনেক বড় একটা নিউজ পোর্টাল পেজ, দেখেন এদের পোস্টগুলো আমি পাচ্ছি। এখন আমি যদি এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা কমেন্ট করি, এই কমেন্টটা যদি গুরুত্বপূর্ণ হয় তখন আপনার এই কমেন্টে অনেক পরিমাণ লাইক পড়বে, আর কমেন্টে যখন লাইক পড়ে তখন কিন্তু আপনার পেজেও লাইক আসার সম্ভাবনা থাকে। তো আপনি এখানে কমেন্ট করতে পারবেন। ধরেন আমি জাস্ট সিম্পল আমি দেখানোর জন্য একটা কমেন্ট করতেছি। এই যে কমেন্ট করলে এটা আমার পেজ থেকে হচ্ছে। এখন যদি আমি এখানে ক্লিক করি, এখানে কিন্তু দেখা গেছে কি আপনার কমেন্টটা যদি অনেক গুরুত্বপূর্ণ হয় তখন কিন্তু এই যে কমেন্টের যে লাইক বাটনটা আছে এটাতে কিন্তু অনেক লাইক পড়ে, কারণ আপনার এই কমেন্টটা তাদের ভালো লাগছে, অডিয়েন্সের, তারা লাইক করবে। আর যখন আপনার কমেন্টটা ভালো লাগবে তখন তারা এই পেজটা আপনার সিলেক্ট করবে, ভিজিট করবে। দেখেন এই যে আমি কমেন্টটার মধ্যে আমার পেজে চলে আসলাম। ওকে, আমি এখানে আসলাম, মোড়ে আসলাম, নিউজ ফিডে আসলাম, দেন এখান থেকে আমি স্কিপ করব। স্কিপ করলে আমাকে নিউজ ফিডে নিয়ে যাবে, আমি এটা মূলত স্কিপ করে চলে আসছে পেছনে। ওকে, আর তারপরে এখানে ফলো করলে না করলে নাই, তারপর গো টু নিউজ ফিডে ক্লিক করবেন। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ আমি কথা বলতেছি, সেটা হচ্ছে আপনার পেজটা এই ডেইলি নিউজের অথবা যে কোনো পেজের সাজেস্টেড হিসেবে দেখানোর জন্য ফলো করলে হবে না, অবশ্যই সেই পেজটাকে লাইক করতে হবে। আপনার পেজ থেকে ওই পেজে লাইক করতে হবে, আইডি থেকে লাইক করলে হবে না। আমি যখন স্বাভাবিকভাবে ফেসবুক যে অ্যাপটা আছে সেটা যদি আমি ভিজিট করি এবং সেখানে যে কোনো পেজে অথবা যে কোনো আইডিতে আমি যখন ফ্রেন্ড রিকোয়েস্ট অথবা লাইক করি তখন কিন্তু আমার আইডি থেকে হয়। এই যে পার্সোনাল আমার আইডিটা আছে না, এই আইডি থেকে হবে, পেজ থেকে হবে না। আমি যেটাই কমেন্ট করব, যেটাই পেজে, যেমন এটা একটা পেজ, এই যে এই পেজে আমি একটু অপেক্ষা করতেছি, এই পেজে আমি যখন লাইক করছি এটা কিন্তু আমার আইডি থেকে হয়েছে, পেজ থেকে হয়নি। যাই হোক, আমার নেট স্লো। এই যে এখানে যে পেজটা দেখতে পাচ্ছেন অনেক বড় একটা পেজ, সেলিব্রিটি, এগুলো কিন্তু আমার আইডি থেকে হচ্ছে। আমি যখন লাইক করতেছি এটা আমার আইডি থেকে হচ্ছে, কিন্তু আপনি আপনার পেজ থেকে কীভাবে করবেন সেটা কিন্তু দেখাইছিলাম আপনাদেরকে। তো এই কারণে আপনাকে যেটা করবেন, পেজ থেকে করার জন্য যখন লাইক দিবেন, এই যে এই পেজে কিন্তু আমার লাইক করা নেই, আমি জাস্ট ফলো করছিলাম, ব্যাপারটা কিন্তু খেয়াল করবেন। আমি কিছুক্ষণ আগে দেখাছিলাম যখন আপনি নিউজ ফিডে আসবেন অথবা পেজ থেকে আপনার অন্য কোনো পেজে কমেন্ট করবেন, তখন আসার জন্য অনেকগুলো পেজ দেখাবে, আপনাকে ফলো করার জন্য বলবে। তখন কিন্তু দেখেন এখানে কিন্তু আমি ফলো করেছিলাম বাট লাইক দিই নাই। ফলো আর লাইক কিন্তু দুইটা ভিন্ন। এই যে দেখেন এটা কিন্তু আমি লাইক দেওয়া নেই, আমি আপনাদেরকে ব্যাপারটা দেখাচ্ছি। এই পেজটা কিন্তু লাইক দেওয়া নেই কিন্তু ফলো করা, এই কারণে মূলত আমি তাদের পোস্টগুলো পাচ্ছি। তো এই কারণে আপনাকে যেটা করতে হবে, আপনার ওই পেজ থেকে এই পেজে যখন লাইক দিবেন, লাইক দেওয়ার পরে ঠিক নিচে আপনার পেজটা দেখানোর সম্ভাবনা আছে। ব্যাপারটা বুঝতে পারছেন? এই যে দেখেন অনেকগুলো পেজ চলে আসলো আবার এখানে। আপনি এখান থেকে আপনার পেজ থেকে যখন লাইক করবেন তখন আপনার পেজটা তাদের এসব পেজের নিচে সাজেস্টেড হিসাবে যাবে। ব্যাপারটা আশা করি ক্লিয়ার। আমি অনেকভাবে বোঝানোর চেষ্টা করতেছি, যারা বুঝতে পারছেন অসংখ্য ধন্যবাদ, আর না বুঝলে কমেন্ট করবেন। এইসব পেজ আমি যদি জুনায়েদ আহমেদ ফলকের যে পেজটা আছে আমাদের মন্ত্রী সাহেবের, আমি সেই পেজে গেলাম, দেখেন কিন্তু আমি এই পেজটা কিন্তু ফলো করছিলাম, আপনারা যারা প্রিভিয়াসে দেখছিলেন আমি এইসব পেজ ফলো করছি বাট লাইক দিই নাই। এই যে দেখেন আমার এখানে লাইক বাটনটা সাদা দেখাচ্ছে, আমি এটাতে লাইক দিব। লাইক দিলে কি হবে, আমার পেজটা ওনার পেজের নিচে সাজেস্ট হিসাবে চলে আসবে। তবে এটা আপনার পেজটা যে রিলেটেড সেই রিলেটেড পেজে লাইক দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ভালো হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি ভিডিওটি অনেক বেশি হেল্পফুল হয়েছে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কারণ অনেক কষ্টের বিনিময়ে ভিডিওগুলো বানানো হচ্ছে, অনেক রিসার্চ করা হচ্ছে। আর যে বিষয়টি বলতে হচ্ছে সেটা হচ্ছে এই ধরনের ভিডিও, ফেসবুক পেজ রিলেটেড ভিডিও নিয়মিত